আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সাথে সাথে নবী এবং রাসূলদেরকেও প্রেরণ করেছেন আল্লাহ পাকের পরিচয় দেওয়ার জন্য, ঈমানদার করার জন্য মানুষদেরকে। যুগে যুগে নবীদের শূন্যতার কারণে মানুষ বিভিন্নভাবে বেঈমান হয়েছে, বিভিন্ন দেবদেবীর পূজা শুরু করেছে, আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর পরিচয় তারা ভুলে গিয়েছে। সেই মানুষগুলাকে ঈমানের ছায়াতলে আনার জন্য নবী রাসূলদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। ঈমান যে বিষয়টা, স্বাভাবিক আমরা মনে করি যে আমরা যদি কেউ কালেমা শরীফ পাঠ করি তাহলে আমরা মুমিন হয়ে গেলাম, আর ইসলামের মধ্যে আমরা প্রবিষ্ট হয়ে গেলাম। বাস্তবতা হলো ঈমানটা অনেক একটি কঠিন জিনিস, অনেক শক্ত একটা জিনিস। যে ঈমান যদি মানুষের থাকে, যে ঈমানের বদৌলতে অন্যায় অপরাধ মানুষ যতই করুক না কেন, ঈমান নামক দৌলত থাকলে পরকালীন জীবনে শাস্তি ভোগ করে এক সময় সে জান্নাতে যাবেই। ঈমানের এত মূল্য, এত দাম। সেই ঈমানটা যদি আমাদের নষ্ট হয়ে যায়, ঈমানটা কি এটাই যদি আমরা না জানি, তাহলে তো এই ঈমানদার আমরা হতে পারলাম কিনা, ইসলামের মধ্যে আমরা আছি কিনা, এই জিনিসটা তো আমরা মূল্যায়ন করতে পারবো না। ঈমানদারদের কিছু বিষয় আল্লাহ পাক কোরআনে মাজিদে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক কোরআনে মাজিদে ইরশাদ করেন, আল্লাযীনা ইউমিনুন, প্রকৃত মুমিন তারাই প্রকৃত মুমিন। মুমিন তারাই কারা? আল্লাহ বলতেছেন ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বস্তুগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে। কালেমা পড়ার পরেই তার কিছু বিশ্বাসের বিষয় রয়েছে। এর মধ্যে আল্লাহ পাক কোরআনে মাজিদে আয়াতে বলেন ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য যেগুলো দেখা যায় না এমন বিষয়গুলোর প্রতি যে বিশ্বাস স্থাপন করে। সেগুলা কি? সেই বিষয়গুলো হলো আমাদের এই জীবন আমরা যতদিন আমরা এনেছি, হায়াত আমাদের যতদিন আছে, আমরা একটা সময় কবরে যেতে হবে, কবর আমাদেরকে উঠানো হবে, বিশ্বাস করতে হবে। আমাদের হিসাব নিকাশের জন্য হাসরের মাঠ আল্লাহ পাক কায়েম করবেন, বিশ্বাস রাখতে হবে। সেটা আমাদের অদৃশ্য। আমরা যদি ভালো কাজ করি, ফলাফল যদি ভালো হয়, তাহলে আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিবেন। জান্নাত রয়েছে, এটা অদৃশ্য, এটা আমাদের বিশ্বাস থাকতে হবে, পরিপূর্ণ বিশ্বাস। মোটেই সন্দেহ রাখা যাবে না। জাহান্নাম যদি আমাদের পরিণতি খারাপ হয়, আমরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী যাই করেছি, আল্লাহ যদি খুশি না হন, এই ইবাদতটা যদি আল্লাহ পাকের দরবারে কবুল না হয়, আমাদের জন্য জাহান্নাম রেখেছেন, এই জাহান্নামের প্রতিও আমাদের বিশ্বাস থাকতে হবে। এই অদৃশ্য যে জগৎ, আল্লাহ পাক সত্তা, আল্লাহ পাক আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বিয়োগ হয়ে গেছেন, অপাত গ্রহণ করেছেন সে 1450 বছর আগে। হায়াতে জিন্দিগিতে যেমনি আছেন, কবরের জগতে হায়াতুন নবী হিসেবে আল্লাহ রাসূল সেভাবেই আছেন। বিশ্বাস থাকতে হবে আমাদের, এটা আমাদের অদৃশ্য, আমরা দেখি না। আল্লাহ পাকের অদৃশ্য আরও কিছু বস্তু রয়েছে, যেমন আমরা ঈমানের মধ্যে, ঈমানে মুফাসসালের মধ্যে বলে থাকি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে আমরা ঈমানের মুফাসসালের মধ্যে কথাগুলো বলছি, আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ আমাদের খালেক, সৃষ্টিকারী, সৃষ্টিকর্তা তিনি। আল্লাহর হুকুম আমাদেরকে পালন করতে হবে। পরকালীন জীবনে পুরস্কার তিরস্কার আল্লাহ পাকে আমাদেরকে দিবেন। আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস, আল্লাহকে এক মানা। কুল হুয়াল্লাহু আহাদ, এক আল্লাহ,
এক মানা, অদ্বিতীয় মানা। কারণ আল্লাহ পাক, যদি আমরা আল্লাহ পাকের সাথে কোনো কিছুকে সামঞ্জস্য সৃষ্টি করি, এটা শিরকের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাকের প্রতি বিশ্বাস, ও মালাইকাতিহি, আল্লাহ পাকের যে ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস করতে হবে। আমরা কখনোই ফেরেশতাদেরকে দেখি না, যেহেতু আমরা দেখি না, এটা গায়েব, তা আমরা ফেরেশতাদের যদি অবিশ্বাস করে ফেলি, ঈমান নষ্ট হয়ে যাবে। কমাস কম আমাদের নেক আমল বদ আমল লেখার জন্য প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ পাক কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুজন ফেরেশতা দিয়ে রাখছে, সম্মানিত দুজন ফেরেশতা, একজন ডান কাঁধে, একজন বাম কাঁধে। এই বিশ্বাস যদি আমাদের থাকে যে দুজন ফেরেশতা সবসময় সার্বক্ষণিক আমাদের কাছে নিয়োজিত আছে, আমাদের দুই কাঁধে আছে, নেক আমল করলে নেক লেখে, বদ আমল করলে বদ লেখে, এই বিশ্বাস আমাদের রাখতেই হবে। বিশ্বাসের কমতি হলে ঈমান নষ্ট হবে। আর যদি এটা আমাদের স্মরণ থাকে সব সময় যে আমরা যে কাজগুলো করি কেউই দেখে না, আল্লাহ পাক তো দেখেনি, সাথে সাথে আমাদের সাথে নিয়োজিত দুজন ফেরেশতা আমাদের সাথে আছে, তারাও দেখতেছে, আর নেক হলে নেক লিখতেছে, বদ হলে বদ লিখতেছে। যদি এই বিশ্বাসটা আমাদের আছে, তো থাকতেই হবে, স্মরণ থাকে না। স্মরণ না থাকার কারণে আমরা অন্যায় করি গোপনে, মনে হয় যেন এই জিনিসটা কেউই দেখে না, এরকম আমাদের কাছে মনে হয় না। অন্যায় অপরাধ করতে আমাদের চিন্তা করতে হবে। দুজন ফেরেশতা শুধু নয়, হাজারো লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ পাক নিয়োজিত করে রেখেছেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক শুধুমাত্র আল্লাহ পাকের তাসবিহ পড়ার জন্য এবং আল্লাহ পাকের হুকুম পালনের জন্যই সৃষ্টি করেছেন। এই ছাড়া তাদের আর কোনো কিছু মনেও আসে না, এরকম কোনো অন্য কোনো কাজ, অন্য কিছু করা বা খাওয়া দাওয়া, নিদ্রা, বিশ্রাম, এরা ফেরেশতাদের মনেই এগুলো জাগ্রত হয় না। কারণ আল্লাহ পাক তাদেরকে এরকম কোনো আপনার ইখতিয়ার তাদেরকে দেওয়া হয় নাই, আল্লাহ পাক দেন নাই। যে সমস্ত ফেরেশতা আল্লাহ পাকের আরশ বহন করে আছে, চলতেছে, তাদের এরকম মনে হয় না যে আমরা একটু কাজ পরিবর্তন করি অথবা আমাদের অন্য একটা ডিউটিতে যাব না, যা দেওয়া হয়েছে তাই। ইসরাফিল ফেরেশতা তিনি এই পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে সেই উত্তর মেরুতে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। কখন আল্লাহ পাক আদেশ করবেন, আদেশ করলেই সিংহা ফু দিবেন, কিয়ামত হয়ে যাবে। তিনি কখনোই এরকম চিন্তাও করেন না যে আমি একটু বসি, বা সিংহাটা আল্লাহ পাক যখন আদেশ করে তখন আমি সিংহা মুখে দিয়ে ফু দিব, না না, এরকম কোনো চিন্তাই তার আসে না, এরকম কোনো এখতিয়ারই তাকে দেওয়া হয় না। শুধু সে হুকুম যা আল্লাহ পাক করেছেন তাই নিয়ে ব্যস্ত আছেন। আল্লাহ পাক এই ফেরেশতারা কি পরিমাণ, সপ্তম আসমান বাইতুল মামুর, আমাদের পৃথিবীর মধ্যে বাইতুল্লাহ যেখানে আছে ঠিক এই বরাবর সপ্তম আসমানে আল্লাহ পাক বাইতুল মামুর সৃষ্টি করেছেন। সেই বাইতুল মামুরে একবার 70,000 ফেরেশতা চক্কর দেয়, একবার তওয়াফ করে চক্কর দেয়। এই 70,000 চলে গেল তওয়াফ করে, পরবর্তী আবার 70,000 আসে। কিয়ামত পর্যন্ত এইভাবে তওয়াফ চলতেই আছে। প্রথম দল একবার যে সুযোগ পেয়েছে, ফেরেশতা অধিক হওয়ার কারণে দ্বিতীয়বার আর সুযোগ তারা পায় না, পাবেও না। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করে রেখে দিয়েছেন। আমাদের বিশ্বাস থাকতে হবে ও মালাইকাতিহি ও কুতুবিহি, আল্লাহ পাক যে কিতাবগুলো নাজিল করেছেন 104খানা কিতাব, 100খানা সহিফা, 4খানা বড় কিতাব। আমাদের বিশ্বাস থাকতে হবে, ঈমান, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, 4খানা কিতাবের প্রতি বিশ্বাস থাকতে হবে আল্লাহ পাকের পক্ষ থেকেই। তবে আমল করতে হবে কোরআনে মাজিদ, অন্য কিতাবের উপর আমল করা রহিত হয়ে গেছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক মহান মানুষদেরকেই আল্লাহ পাক এই ওহীর দায়িত্ব প্রদান করেছেন। ওয়াল ইয়াউমিল আখির, আমাদের
আখেরে বিশ্বাস থাকতে হবে, এটা ঈমান। পরকালীন জীবন আমাদেরকে উঠতে হবে, হিসাব নিকাশ দিতে হবে। অল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এবং আমাদের যে ভাগ্য লিপি রয়েছে, আমরা যে ভালো কাজ করি, ভালো করি, আমাদের ভাগ্য এক দুজন মানুষ পাশাপাশি, একজন হয়ে গেল অনেক সম্পদওয়ালা, একজন হয়ে গেল ফকির হয়ে গেল। এটা আল্লাহ পাকের পক্ষ থেকেই ভাগ্য নির্ধারণ করা, কে কি করবে, কে কোথায় যাবে, কে কি করবে। তাকদীরের প্রতি বিশ্বাস থাকা, এটা ঈমান। এই ঈমান কখনোই যেন নষ্ট না হয়ে যায়, যে আমার ভাগ্য নিয়ে আমি আসছি, অন্যজনের ভাগ্য নিয়ে অন্যে আসছে, এটা বিশ্বাস থাকতে হবে। তাকদীরের প্রতি বিশ্বাস। অল বা'সে বা'দাল মাউত, আমরা যখন ইন্তেকাল হয়ে যাবে, আমরা মাটিতে মিশে যাব। কেউ আগুনে পোড়া গেছে, আগুনে পোড়া গিয়ে সে ছাই হয়ে গেছে না, কেউ লঞ্চ থেকে ডুবে মারা গেছে, সে একেবারে মাছে খেয়ে ফেলছে, তার আর কিছুই নাই। এই জিনিসটা আমাদের যদি চিন্তা থাকে তাহলে এটা ভুল হবে। আমাদের বিশ্বাস, আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুনিয়াতে প্রাণ দিয়ে যত কিছু আল্লাহ পাক প্রেরণ করেছেন, সবাইকে আল্লাহ পাক উঠাবেন। এই অল বা'সে বা'দাল মাউতের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে। আমাকে উঠতে হবে, আল্লাহ পাকের কাছে আমাকে দাঁড়াতে হবে, বিশ্বাস থাকতে হবে। এগুলা ঈমান। কোনো একটার মধ্যে যদি কোনো বিন্দু মাত্র সন্দেহ থাকে, আসে, শয়তান যদি আপনাকে সন্দেহের মধ্যে ফেলে দেয়, আপনি মনে করতে হবে আপনার ঈমানটা নড়বড়ে হয়ে গেছে। সন্দেহ আসলে ঈমান নষ্ট হয়ে যাবে, আবার কালেমা পড়ে মুসলমান হতে হবে। তো আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ঈমান প্রকৃত ঈমানদার তারাই যারা গায়েব, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে যারা। নামাজ পড়া এক কথা, প্রতিষ্ঠা আরেক কথা। নামাজ প্রতিষ্ঠা, নামাজ পড়া, আমার নামাজ আমি পড়লাম, আপনার নামাজ আপনি পড়লেন, মন চাইছে মসজিদে আসলেন, না হলে ঘরে পড়লেন, মন চাইছে সময় মতো পড়লাম, না হলে পড়লাম না। না, এখানে তাফসীর কারকগণ বলেছেন ইকামতেস সালাহ একটা ব্যাখ্যা হলো আরকান আহকাম পরিপূর্ণভাবে, তা একবারে নিয়ম মাফিক, খুশু নিয়ে, আন্তরিকতা, একাগ্রতা, ভয় নিয়ে নামাজে দাঁড়ানো হলো ইকামতেস সালাহ। কিন্তু এমনিতে আমাদের যে আরকান আহকাম, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, নামাজের বাইরে এই হলো 7টা, ভিতরে 6টা। তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, আখিরি বৈঠক, এই ভিতরে হলো 6টা। এই 13টা ফরজ নামাজের মধ্যে আসলে, দাঁড়ালে আমাদের চিন্তা করতে হবে যে এই 13টা ফরজ আমার পরিপূর্ণ আদায় হলো কিনা। এই 13 ফরজের মধ্যে কোনো ফরজ নষ্ট হলে পুরা নামাজ বাতিল, নামাজ আবার নিয়ত করতে হবে। এই 13 ফরজ জানতে হবে, আমাদের জানা থাকতে হবে। নামাজের এইভাবে ইকামতেস সালাহ, নামাজ আমি একা পড়লাম, এটা ইকামতেস সালাহ হয় না। আমি নামাজ পড়তে হবে, আমার সমাজ নামাজ পড়ছে কিনা, আমার বাড়ির মানুষ, আমার পাশের মানুষ নামাজ পড়তেছে কিনা, এটা খবর নিয়ে সবাইকে মিলে সমাজবদ্ধ হয়ে নামাজ প্রতিষ্ঠা করতে পারলে সেটাই হবে ইকামতেস সালাহ। তাহলে আমরা যদি আল্লাহ পাকের এই কোরআনের আয়াতে ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করে তারা ঈমানদার, তাহলে আমরা তো নামাজ প্রতিষ্ঠা করতে পারলাম না, আমরা কি ঈমানদার হলাম? এই জায়গায় আসলে আমরা কি ঈমানদার হলাম? প্রত্যেকটা মসজিদের মধ্যেই দেখা যায় ফজরের নামাজে এক কাতার মুসল্লি হতেই কষ্ট। কেন? সবার প্রতি তো নামাজ ফরজ, ওয়াজিব, সব পুরুষের প্রতি তো মসজিদে আসা ওয়াজিব ছিল। তারা এই কাজটা কেন করে নাই? খেয়ালের ভুলে আসে নাই, অলসতায় আসে নাই, না আসতে অভ্যাস হয়ে গেছে, এখন আসলে শরম লাগে। নামাজ আসতে হবে, ইকামতেস সালাহ প্রতিষ্ঠা। নামাজ যদি সবাই মিলে আমরা না পড়ি, তাহলে এই নামাজ দিয়ে আমাদের ইকামতেস সালাত হবে না, নামাজ প্রতিষ্ঠা হবে না। আর নামাজ প্রতিষ্ঠা করতে না পারলে আল্লাহ পাক বলছেন সে প্রকৃত মুমিনই হতে পারবে না। এজন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে, নিজেরও নামাজে আসতে হবে, আমাদের ভাই ভাতিজা, আমাদের সন্তান, সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে। মহিলাদেরকে নামাজের জন্য তাকিদ দিতে হবে, উঠেই দিতে হবে।
তারা যেন নামাজটা ঠিকমতো আদায় করে। আল্লাহ পাক বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের আরেকটা কথা বলছে যে আল্লাহ পাক বলেন তারা আমার দেওয়া রিজিক, আমার দেওয়া যে নিয়ামত সেখান থেকে তারা খরচ করে। রিজিক বলতে শুধু আমরা যে টাকা পয়সা রিজিক, বিষয়টা এরকম নয়। আল্লাহ পাক যে আমাকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ, এটা একটা রিজিক। আমাকে হাত পাওয়া সব পূর্ণাঙ্গ দান করেছেন, এটা একটা রিজিক। আমাকে কিছু সম্পদ দিয়েছেন, রিজিক। আমাকে ইবাদত করার সুযোগ দিয়েছেন, এটাও রিজিক। যতগুলো ভালো কাজ সবগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক আমাদের জন্য। এই রিজিকের বন্টন, সুবন্টন করা। আমাকে সুস্থ শরীর আল্লাহ পাক দিয়েছেন, যদি আমি আল্লাহ পাকের এই সুস্থ শরীর নিয়ে নামাজটা না আদায় করি, তাহলে আমরা রিজিকের খরচ করা হবে না, রিজিকের নিয়ামত আমাদের আদায় করা হবে না, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো না। সম্পদ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেই সম্পদ থেকে যদি আমরা আল্লাহ পাকের জন্য খরচ করতে না পারি, আমরা সকল সম্পদ নিজেদের মধ্যে গুছিয়ে রাখবো, নিজেদের মধ্যেই রাখবো। প্রয়োজন যতখানি অতিরিক্ত খরচ না করে যে টাকা থাকবে, কিছু সঞ্চয়, কিছু আল্লাহর রাস্তে খরচ, এই খরচটা যদি আমরা না করি, তাহলে আমরা আল্লাহ পাক বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কারণ এই যাদেরকে আল্লাহ পাক সম্পদ দান করেছেন, তাদেরকে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। সম্পদ চিন্তা করবেন না শুধু সম্পদ বলতে আমার অর্থ করি সম্পদ, এটা নয়। আমার আল্লাহ পাক যতগুলো নেয়ামত দান করেছেন, সবগুলো নেয়ামতে আমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটা রিজিক। হাদিস শরীফে আছে وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثوب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر। বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে একটা হাদিস। হযরত উমর ইবনুল খাত্তাব, দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, তিনি বলেন যে বাইনামা নাহনু ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন ঘটনাক্রমে আমরা অনেকজন সাহাবা ইকরাম আমরা আল্লাহ রাসূলের কাছে একসাথে ছিলাম। দিনের ব্যাপারে হোক, অন্য কোনো ব্যাপারে হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন, আমরা কথা বলতেছিলাম। এই হাদিসে জিবরাইল বলা হয়। নাহনু ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতা ইয়াউমিন, একদিন, ইজ তলা আলাইনা রাজুলুন, একজন পুরুষ আমাদের এই মজলিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আমরাও ছিলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমরা সাহাবা ইকরামও ছিলাম। তিনি কেমন? শাদীদু বায়াদিস সাওব, একেবারে জামাটা পুরা সাদা দবদবে, নতুন সাদা দবদবে। বুঝছেন নি? এই থেকে বোঝা যায় যে এই যে সাদা জামাগুলা পরা সুন্নত, কিন্তু সাদা দবদবে তার কাপড়। তারপরে সাওয়াদি শারে, তার যে চুলগুলা রয়েছে, চুলগুলো একেবারে আশ্রানো, কালো আশ্রানো, তেল দেওয়া, একেবারে মসৃণ। সাওয়াদি শার লা ইউরা আলাইহি আসার সফর, সে যে অনেক দূর সফর করে আসছে এরকম কোনো চিহ্ন তার শরীরের মধ্যে নাই। একটু মানুষ অনেক দূর থেকে আসলে চুল ধুলাবালি থাকে, মুখ একটু মলিন থাকে, কাপড় একটু ময়লা থাকে, এরকম কিছু না। একেবারে মসৃণ ভাঁজ করা, একেবারে সুন্দর একজন পুরুষ আমাদের কাছে আসলো। এমন একটা মজার বিষয়, লা ইয়ারিফু আহাদুন মিন্না, আমাদের মধ্যে কেউই আমরা তাকে চিনি না। নতুন মানুষ, কেউই চিনি না, অথচ দূর থেকে আসলে সফরের কোনো চিহ্ন তার মধ্যে নাই। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসছে। ফা আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নামাজের শুরুতে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি বসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শুরুতে বসা ছিলেন, হাঁটুর সাথে মিলিয়ে একেবারে কাছাকাছি হয়ে বসছে। ওয়াদা কাফাই আলা ফাকিজাই, এবং তার রানের মধ্যে, হাঁটুর মধ্যে দুই হাত দিয়ে একেবারে নামাজের সুরতে সে আল্লাহ রাসূলের কাছে বসছে। বসতে বলতেছে وقال يا محمد صلى الله عليه وسلم أخبرني عن الإسلام قال الإسلام أن لا
আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তিনি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আখবিরনি, আমাকে সংবাদ দেন, আমাকে একটু জানান যে ইসলামটা কি। এরকম মাঝে মধ্যে আমাদের তো প্রশ্ন জাগে, ইসলামটা কি। এর ব্যক্তি এসে, লোকটা এসে বলছে, প্রশ্ন করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, আল্লাহ রাসূল বলছেন, আল ইসলামটা কি? আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তুমি এই কথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা তুমি সাক্ষ্য দিবে প্রথমে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম শিক্ষা দিতেছেন কাকে? যে প্রশ্ন করছে তাকে বলতেছে আল্লাহ রাসূল। তারপরে শুধু তাই নয়, অতকৈবা সালাহ এবং নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ইসলাম কাকে বলে? নামাজ প্রতিষ্ঠা করা। অত উতিয়া যাকাত, যাদের সম্পদ রয়েছে তারা যাকাত দেবে। আর অতাসুম রমাদান, রমজান মাস আসলে এক মাস সিয়াম সাধন করবে। অতাহুজ্জাল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা, কাবা শরীফ যাওয়া পর্যন্ত, মক্কা শরীফ যাওয়া পর্যন্ত যার কাছে খরচ আছে, সমর্থবান আছে, এই সমর্থবান ব্যক্তি হজ করবে। এটার নাম হলো ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সংজ্ঞা দিয়েছেন। এই কথা শুনে যিনি আসছেন তিনি বলতেছেন, ক্বালা সাদাকতা, তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, ইসলামের যে সংজ্ঞা আপনি দিয়েছেন সত্য বলেছেন। এই উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকু। আরে আমরা আশ্চর্য হয়ে গেলাম, একটা নতুন মানুষ এসে আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলো, মনে হয় যেন তিনি জানে না কিছু। প্রশ্ন করার পর আল্লাহ রাসূল উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে সে আগন্তুক ব্যক্তি বলতেছে যে আপনি ঠিক বলছেন। বোঝা গেল তিনি উত্তরটা আগেই জানেন, আগে জেনে তিনি প্রশ্ন করতেছেন। আমরা অবাক হয়ে গেলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমরা উপস্থিত যারা ছিলাম অবাক হয়ে গেলাম। তিনি যেভাবে প্রশ্ন করছেন আবার তিনি সত্যায়ন করেছেন, ঠিক হয়েছে, উত্তর ঠিক হয়েছে। ক্বালা, তিনি আবার বলতেছেন এই প্রশ্নের জবাব পরে, ফাআখবিরনি আনিল ঈমান। ইয়া রাসূলুল্লাহ, ঈমানটা কি? ঈমান কাকে বলে? এই বিষয়টা আমাকে একটু জানান। আল্লাহ রাসূল উত্তর দিতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি। ঈমানটা কি? তুমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ও মালাইকাতি, আল্লাহ পাকের যে অদৃশ্য ফেরেশতা রয়েছে ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ও কুতুবিহি, আল্লাহ রাসূল বিভিন্ন রাসূলের প্রতি আল্লাহর পক্ষ থেকে যে কিতাবগুলো নাজিল হয়েছে সব কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ক্বালা, আবার তিনি প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান। ইয়া রাসূলুল্লাহ, ইহসানটা কি? ইহসান শব্দটা কি, কাকে বলে ইসলামের মধ্যে? আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ক্বালা সাদাকতা। আল্লাহ রাসূল বলছেন যে ইহসানটা কি? ইহসানটা হলো আন তা'বুদাল্লাহ, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাকের জন্য ইবাদত করতে হবে। অন্য কাউকে উদ্দেশ্য করা, খুশি করা, দেখানোর জন্য কোনো অবস্থায় ইবাদত বন্দি করা যাবে না। আল্লাহ পাকের জন্য ইবাদত করতে হবে। আর এমনভাবে ইবাদত করবে, আল্লাহ পাকের জন্য ইবাদত করবে, সকল ইবাদত কেমনভাবে করবে? যে কাআন্নাকা তারাহ, মনে হয় যেন তুমি তোমার মাবুদকে দেখতেছ। যেন একজন শিক্ষক কোনো বিষয় আদেশ যখন করা হয় যে তুমি এই কাজটা করো, শিক্ষক যদি দাঁড়িয়ে থাকে তাহলে ছাত্র সেই কাজটা কত সুন্দরভাবে করে, গুছিয়ে করে, ঠিক যেভাবে আদেশ করা হয়েছে ঠিক সেভাবেই করে। আল্লাহ রাসূল ইহসানের সংজ্ঞা দিতেছেন যে ইহসানটা হলো এমন, তুমি আল্লাহ পাকের ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। অর্থাৎ হকুল হক কামা হকুহু, যেমনিভাবে আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, ঠিক সেভাবে ইবাদত বন্দেগী করতে হবে। যদি তোমার মনের মধ্যে এরকম আসে আমি তো আল্লাহকে দেখি না, মনে হয় আমি দেখি না, তাহলে এই কথা তুমি মনে রাখবে, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি মনে করো
যে তুমি তোমার মাবুদকে দেখতেছ না, তাহলে এই কথা ভাববে তোমার আল্লাহ তোমাকে দেখতেছেন। আল্লাহু আকবার। যে তুমি এভাবে ইবাদত করবে যেন তোমার আল্লাহ তোমাকে দেখতেছেন। এই কথা শুনে ক্বালা সাদাক্তা, আগন্তুক ব্যক্তি বলল যে আমরা আবারও আশ্চর্য হয়ে গেলাম। তিনি আবারও বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ঈমান ইহসানের যে সংজ্ঞাটা দিয়েছেন এটা সত্য বলেছেন, ঠিক বলেছেন। এমনিভাবে তিনি কেয়ামত কখন হবে আরও কিছু প্রশ্ন করে যখন তিনি সেখান থেকে চলে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন, তোমরা কি জানো এই ব্যক্তিকে, যে আজকে আমার কাছে এসে আমাকে কিছু প্রশ্ন করলো, উত্তর নিল, বললো যে আপনি ঠিক বলেছেন, এটা বললো, তোমরা কি জানো এই আগন্তুক ব্যক্তিকে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তিনি হলেন ভাই জিবরাইল আলাইহিস সালাম। তিনি হলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আমার কাছে এসে এইভাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ফেরেশতাদের মাধ্যমে এই দ্বীনগুলো সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে কি করছেন? শিক্ষা দান করেছেন। সম্মানিত হাজিরিন, এমনিভাবে ঈমানের অনেকগুলো স্তর শাখা রয়েছে। কিছু আছে আমাদের আমলের দিকে, কিছু আছে বিশ্বাসের দিকে, কিছু আছে কর্মের দিকে। যেমন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমানের মধ্যে 70-এরও অধিক শাখা রয়েছে। এর মধ্যে একবারে আফদাল, উত্তম প্রথম শাখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ কালেমা। কালেমাটা পড়লে তো মানুষ ইসলামের মধ্যে মাত্র দাখিল করলো, সে প্রবেশ করলো। আর এমনিভাবে এই শাখা যাইতে যাইতে আমাদের যে নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজ যতগুলো আছে সবগুলো ইসলামের শাখা, সবগুলোই শাখা। এমনিভাবে 70-এর অধিক শাখা রয়েছে। আল্লাহ রাসূল বলেন, আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আর একটা সর্বনিম্ন যে শাখাটা, অর্থাৎ যদি 70 থাকে, একবার 70 নম্বর শাখাটা হলো যে রাস্তা থেকে কষ্টদায়ক কোনো বস্তু যদি দেখে এটা সরিয়ে ফেলা, এটাই মানে একটা শাখা, অর্থাৎ মানুষের উপকার হতেছে এখানে। তাহলে এই শাখাগুলো আর বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান। আর এই শাখাগুলো যতগুলো রয়েছে এর মধ্যে লজ্জাশীলতা ঈমানের একটি বিশেষ শাখা। লজ্জা, মানুষের লজ্জা থাকা, লজ্জা জিনিসটা মানুষের এটা একটা বড় সম্পদ। যার ঈমান নাই, যার লজ্জা নাই, তার ঈমান নাই। লজ্জা একটা বড় খারাপ জিনিস, যে তখন মানুষের লজ্জা মনে আসে, আমি এত বড় হয়েছি, আমি যে কাজগুলো করি এটা আমার মনে লজ্জা থাকতে হয়। যদি লজ্জা থাকে তাহলে না মানুষ এই কাজগুলো করতে পারে না, যে আমি এই কাজটা আমার করা কি ঠিক হতেছে কিনা, আমার কি লজ্জা নাই। এই অনুভূতি কারোর মধ্যে যদি আসে, সে অন্যায় কাজে যাইতে পারে না, ন্যায় কাজগুলা না করে থাকতে পারে না। বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে হাদিস। সম্মানিত হাজিরিন, আমরা যেন আল্লাহ পাক আমাদের প্রতি যে ঈমান, ইসলাম, ইহসান সহকারে এই যে বিষয় আদি আমরা আলোচনা করলাম, আমরা যেন একটু বুঝে শুনে, যদি আমরা কোনো কিছু নাও বুঝি, আলোচনা করে যারা জানে তাদের থেকে জেনে আমরা যেন এই বিষয়গুলা বিশ্বাসে আনতে পারি, আমলে পরিণত করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।